नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल हैप्पी किचन। आमी अपर्णा आमार चैनेले आपनादेर स्वागत जानाচ্ছি। बंधुरा आमार चैनेले এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো চলুন আজকে আমি কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে ফেলুন। আজ আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে বানাবো মুগের ডাল। তো চলুন বানিয়ে ফেলি। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর মাথাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এবার হলুদ আর নুন দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। নুন আর হলুদটাকে ভালোভাবে দুদিক মাখিয়ে নিলাম। এখানে আমি ডালেতে দেওয়ার জন্য নিয়েছি বিনসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, গাজরগুলোকে ছোটো টুকরো করে নিয়েছি, কড়াইশুঁটি আর ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটোর কুচি, নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট, আর নিয়েছি এখানে আমি 100 গ্রাম মুগের ডাল। এখানে এবার গ্যাসের ফ্লেমটা অন করলাম, অন করে কড়াটা বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে এখানে এবার আমি কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। ভেজিটেবলসগুলো একটু কাঁচা ভাব কেটে যাওয়া অবধি ভেজে নেব। দেখতেই পাওয়া যাচ্ছে ভেজিটেবলসগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাব চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মুগের ডাল। এই মুগের ডালটা একটু ভেজে নেব। মুগের ডালটারও কালার চেঞ্জ হয়ে গেলেই এবার আমি এখানে অ্যাড করে দেবো ডাল আর ভেজিটেবলসগুলো সেদ্ধ হওয়ার পরিমাণে জল দিয়ে দেবো। এবার একটু ডালটাকে মিক্স করে দিলাম, মিক্স করে এবার একটু ডালটাকে সেদ্ধ হতে দেবো। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। আবার কড়াটা নিয়ে নিলাম আর কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটুবার নুন দিয়ে দিলাম মাছটা ভাজার সময়, এতে মাছটা কড়ার মধ্যে না লেগে যায়। এবার এক এক করে মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। একদিক মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একদিক ভাজার জন্য মাছের মাথাগুলো উল্টে দিয়েছিলাম। এবার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। কড়াতে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি এবার জিরে, গোটা জিরে দিলাম। গোটা জিরের সাথে এবার এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা। এগুলো তেলের মধ্যে হয়ে গেলেই এখানে দিয়ে দিলাম একটা এলাচ, একটু দালচিনি, 4টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলেই এবার আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে একটুখানি আর একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেন কাঁচা ভাব চলে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোর গুঁড়ো। এবার টমেটোর গুঁড়োকেও ভালোভাবে নরম হওয়া অবধি একটু ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দেবো এক এক করে গুঁড়ো মশলা। দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মশলার পরিমাণে লবণ। এবার এটাকে ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা এখানে যতক্ষণ কষা হচ্ছে চলুন মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেওয়া যাক। মশলার সাথেই এবার মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ মাথাগুলোকে কষে নেব। মশলার সাথে মাছের মাথাগুলো কষে নিলে মাছের মাথা যদি একটু আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করা ডালটা। এবার ডালটাকেও মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেবো। এবার এখানে অ্যাড করে দেবো আর একটু জল। এখানে ডালের পরিমাণটা
একটু ঘনত্ব আছে একটু পাতলা করলাম, যেতে একটু ডালটা একটু ফুটুক, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। 5 মিনিট ডালটাকে এইভাবেই মিডিয়াম ফ্লেমেতে ফুটতে দিলাম। আর তারপর এখানে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ চিনি। চিনিটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম, মিক্স করে একটু ফুটতে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ডালটাকে মিক্স করে দিলাম। আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এইতে অ্যাড করে দেবো আমি গরম মশলা। গরম মশলাটা অ্যাড করে দিয়ে একটু মিক্স করে নিলাম। আর এবার সবার শেষে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ ঘি। ঘিটা দিয়েও একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমাদের ডাল প্রায় হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল পুরোপুরি ভাতের সঙ্গে খাবার জন্য রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।